খোলা হবে না, কারণ রাস্তা দিয়ে আমরা মেয়েরা বউরা অবাধভাবে আমরা হাঁটছি। এরকম যদি খোলা থাকে রাত্রে দিনে কোনো মতেই আমরা বাড়ির থেকে সবসময় যাতায়াত আমরা কোনোভাবেই আমরা মানে প্রোটেক্টেড ফিল করবো না। আর এখানে মন্দিরের সামনে পুজো দিতে আমরা আসবো যাব, এখানে সব সময় এরকম যদি মদ খেয়ে পড়ে থাকে আমরা কি করে যাবো আসবো, আমাদের অনেক প্রবলেম হবে। আর এই পাড়াতে আমাদের বাচ্চারা কি করে হাঁটবে চলবে, এইসব দেখবে, এগুলোতে পরবর্তীতে ওরাও এরকম আসক্ত হবে। সবাই আপনাদের মাধ্যমে জেলা প্রশাসনের কাছে এবং আমরা আবেদন রাখছি যে এই সব বন্ধ করা হোক। আমাদের পাড়াতে কোনো ধরনের এইসব মদের দোকান খোলা হবে না। আমরা তীব্র প্রতিবাদ জানাই। রাত 12টা পর্যন্ত আমরা এখানে নিশ্চিন্ত যাতায়াত করতে পারি, কিন্তু যেটাই রাত 12টা পর্যন্ত এখানে লীলা চলবে কিন্তু কেউ আসতে পারে না। ওইদিকে যারা নাকি রায়নগর থাকে তারা দাসপটি দিয়ে বাজার দিয়ে গেলে কিন্তু তাদের সামনে হয়, কিন্তু তারা সব এখান দিয়ে যায় মেয়ে বাচ্চা নিয়ে, বলকে ওইখান দিয়ে যাওয়া যায় না। ওইদিকে মদের দোকান, মেয়েরা না ছেলেরা ভর্তি। আর মদ খাওয়ার পরে কারোর কে মা কে বোন কে ভাই কারোর খেয়াল থাকে না। আর আমাদের যত আমলা আছে, বড় অফিসাররা আছে, সবার অফিসের কাছে আমরা যাব, গিয়ে সবার কাছে কমপ্লেন করব যে কান্ট্রি স্পিরিটের দোকানটা যাতে এখানে না খুলে। কারণ আমাদের এই যে পাড়াপতি সব আছে, দেখুন ছোটো ছোটো বাচ্চারাও আছে। উনি একটা বন্ড উনি একটা বন্ড একটা মদের বন্ড অলরেডি চালাচ্ছেন এখানে। মদের বন্ড চালিয়ে এখন উনি চাচ্ছেন যে এখানের মধ্যে একটা কান্ট্রি স্পিরিটের মানে সুলাই মদ যাকে বলে, এই পল্টু আপনারা জানবেন, এই পল্টু মদের দোকান উনি খুলবেন, এই যে এই ভদ্রলোক। ঠিক আছে, এখন আপনারা বিচার করেন যে পল্টু মদের দোকান যদি এই বাড়ির সামনে, এই যে আমাদের বাড়ির সামনে অপোজিট সাইডে যে পল্টু মদের দোকান খুলেন উনি, আমরা বউ চলে কেমন থাকবো? আমাদের তো পরিবার আছে। হ্যাঁ, এই যে রাত্রেবেলা মদের আড্ডা, বাজারে এই সামনে সন্ত্র বাজার, এই আড্ডার যন্ত্রণায় আমরা থাকতে পারি না, সারা রাত্র এখানে মদের উপদ্রব করে। এখন ঘরের সামনে একটা পল্টু মদের দোকান খুলছে।